أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض আল্লাহ পাক বলেন, তারা আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শায়িত অবস্থায়। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা আকাশ এবং পৃথিবীর সৃষ্টি তথ্য নিয়ে গবেষণা করে। তো এই আয়াতের প্রথম যেটা, যে আমরা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শায়িত অবস্থায় কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করি, এটা আমরা করতেছি। আর দ্বিতীয় আয়াতটি হলো, আয়াতের দ্বিতীয় অংশ হলো যে গবেষণা করতে হবে। আকাশ এবং জমিনের তথ্য নিয়ে যারা গবেষণা করে, এই গবেষণার একটা তাগিদ দেওয়া হয়েছে। এই আয়াত যখন নাজিল হয় তখন আমাদের নবী আকাশের দিকে গবেষণার দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। যাই হোক, এই গবেষণাটুকু আমরা করি না, এটা খ্রিস্টান ইহুদিরা করে। তো আমাদের এক হুজুর সাহেব, উনি একটা এক্সপেরিমেন্ট চালাইছেন, উনি গবেষণা করছেন। যদিও আমরা মুসলমানরা গবেষণা থেকে অনেক দূরে, কিন্তু এই হুজুর সাহেব গবেষণা করছেন। তো সেই গবেষণার রেজাল্টটা আপনাদের একটু দেখাই, তারপর কিছু বলি। ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের জাতিতে সবচাইতে শ্রেষ্ঠ কে? বলছে মূসা এবং তার সঙ্গীরা, আসহাবু মূসা। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমাদের জাতিতে খ্রিস্টানদের সবচাইতে শ্রেষ্ঠ কে? বলছে ঈসা এবং তার হাওয়ারি, তার সাথী সঙ্গীরা। কিন্তু শিয়াদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমাদের জাতিতে সবচাইতে নিকৃষ্ট কে? বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা, সঙ্গীরা। ইহুদিদের জিজ্ঞেস করা হলো যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা? তারা বলছে মুসা আলাইহিস সালামের সঙ্গীরা। আর খ্রিস্টানদের যখন জিজ্ঞেস করা হয়েছে যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কারা? তারা বলছে ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা। যদিও ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা ঈসা আলাইহিস সালামকে ধরে দিয়েছিলেন ইহুদিদের হাতে শুলে চড়ানোর জন্য। যাই হোক, ওটা কথা না। শিয়াদের প্রশ্ন করা হলো যে তোমাদের জাতির নিকৃষ্ট কারা? ওদেরকে পজিটিভ প্রশ্ন করা হলো, আর একে নেগেটিভ প্রশ্ন করা হলো। কেন ভাই রে এই অফিসার ভাই, তুমি একেও ওদের যেমন প্রশ্ন করলা পজিটিভ, একেও বলতা যে তোমাদের জাতির শ্রেষ্ঠ, শিয়াদের মধ্যে শ্রেষ্ঠ কারা? ওরা তো অ্যাটলিস্ট আলীর কথা বলতো, ফাতেমার কথা বলতো, হাসান হোসেনের কথা বলতো। কিন্তু আপনি এই প্রশ্ন, তাকে কেন উল্টা প্রশ্ন করে তাদেরকে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? মানে যাকে দেখতে পারবো না তার চলনটাই বাঁকা। মানে শিয়াদেরকে নিচু বানানোর কত প্রচেষ্টা। ঠিক আছে, এই মৌলানার আর একটু বয়ান শুনি। শিয়ারা ইহুদি খ্রিস্টান জাতি নিকৃষ্ট কিনা বলেন, এই বিষয়টি আমাদের এক শ্রেণী কথিত সুন্নিরা বুঝিয়ে দেয়। ইনি বললেন শিয়ারা ইহুদি এবং খ্রিস্টানের চাইতেও নিকৃষ্ট। আসুন আমরা কোরআনে দেখব আল্লাহ পাক কাদেরকে নিকৃষ্ট বলছেন। সূরা বাইয়ানা আয়াত 6। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলেল কিতাব অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে থেকে যারা কাফের হয়ে গেছে এবং মুশরিক বা যারা মূর্তি পূজা করে, এরা চিরকাল জাহান্নামে অবস্থান করবে এবং এরাই সৃষ্টির নিকৃষ্ট। আর এই হুজুর বলছেন কি নিকৃষ্ট নাকি এদের চাইতেও নিকৃষ্ট নাকি এই শিয়ারা, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে, যারা রাসূলকে রাসূল বলে মানে। বড়ই দুঃখজনক। একটা কথা মনে পড়লো, এই যে আজকে শিয়া সুন্নি যে কথা হচ্ছে, শিয়ার সুন্নি, এর জনক হলো আমির মুয়াবিয়া। এই আমির মুয়াবিয়া ছিলেন হচ্ছে দামেস্কের খলিফা। ইনি আলীর সাথে গণ্ডগোল করছেন, যার জন্য আজকে শিয়া সুন্নি বিভক্তি এটাই। তো এখন উনি মারা গেলে ওনার পরবর্তী খলিফা কে হবে? দামেস্কের মানে সিরিয়ার কিছু মানে চামচা, এরা নিজে থেকে আসে ওই
মুয়াবিয়াকে বলতেছে যে আপনার পরবর্তী খলিফা আমরা ইয়াজিদকে দেখতে চাই। এই ইয়াজিদ হলো গা মুয়াবিয়ার ছেলে, যে হাসান হোসেনকে হত্যা করছে। এখন মুয়াবিয়া দেখছে কি রে, আমার এই ইয়াজিদের মতো অযোগ্য ছেলেরে এরা খলিফা বানাতে চাচ্ছে। সে তো চালাক মানুষ, সে পলিটিশিয়ান, সে তো ভালোই বোঝে। সে ওদের প্রশ্ন করছে, বাবারা তোমরা যে আমার ছেলে ইয়াজিদকে যে তোমরা এই খলিফা মনোনীত করতে চাচ্ছ, তে কত টাকা তোমরা পাইছো? তো ওই লোকরা বলছে আমরা 200 দিনার করে পাইছি। তখন আমির মুয়াবিয়া বলতেছে খুব কম টাকার বিনিময়ে তোমরা তোমাদের ইমানকে বিক্রি করেছো। এখন এই হুজুরকে আমি কি বলবো? হুজুর তো সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির ছাত্র, সে ওখান থেকে একটা অনুদান পেয়ে থাকে। যাকে নাকি আর কিছু বলবো না, তবে তাকে বলবো যে এমন কিছু ওয়াজ করুন যে ওয়াজটা আল্লাহর জন্য হয়, যে ওয়াজটা রাসূলের জন্য হয়, যে ওয়াজটা মুসলিম উম্মার জন্য হয়। মুসলিম উম্মার মধ্যে বিভক্তি হয়, মত পার্থক্য সৃষ্টি হয়, এমন কিছু আমরা না বলি। থ্যাংক ইউ।